আমি ভীষণ ভালো আছি। আমি খুব অসুস্থ ছিলাম অনেকদিন। তোমরা জানো আমার কোমরে একটা চোট লেগেছিল, তার জন্য আমার অনেক ওজন বেড়ে গিয়েছিল। কিন্তু ডাক্তার দেখিয়ে, এক্সারসাইজ করে, ফিজিওথেরাপি করে, ওষুধ খেয়ে আমি একদম ঠিক হয়ে গেছি। এবং 2026-এর ফেব্রুয়ারি থেকে আমি আবার প্রপার জিম, প্রপার ডায়েট করে মোটামুটি 22 কিলো ওজন কমিয়ে ফেলেছি আগের থেকেও। আমি একদম 10th February I started my gym and my workout, and within 10th of February, March, April, February to March, April, May, within 10th of May I lost 15 kilo. And now I lost 22 kg. My weight is 50 now. So কেউ নজর দিও না প্লিজ। আর কি করে হয়েছে, কোনো রকম কিচ্ছু আর্টিফিশিয়াল নয়। আমি বিশ্বাসই করি না এটাতে। চিরকাল আমি প্রপার ডায়েট করেছি, বাট আমি একটা ডায়েটিশিয়ান দিয়ে ডায়েট করি, প্রপার প্রোটিন ডায়েট, নো কার্বস। আর আমি 2 ঘন্টা জিম করি, হেভি ওয়েট জিম করি, মানে একদম প্রচুর ওজন তুলি। আমি যদি কাউকে ঘুরিয়ে একটা ঘুষি মারি, তার কিন্তু দাঁত ফাত ভেঙে যাবে, এত আমি ওজন তুলি। না না, কখনো করিনি, না প্রয়োজন পড়েনি কখনো কাউকে মারার, সত্যি কথা বলতে কি। আর মারবো কেন? মিষ্টি কথায় আমার মনে হয় অনেক বেশি ভালো কাজ হয়। কেউ যদি কোনো অন্যায় করে, তাকে একটু ভালো করে বোঝালে, ভাই তুমি এটা অন্যায় করছো, আমার মনে হয় দ্যাটস দ্য বেস্ট ওয়ে টু ফর এনি সলিউশন। অন্তরালে থাকার পর, প্রায় নিজের ইচ্ছায় স্বেচ্ছায় অন্তরালে থাকার পর এইভাবে সামনে আসা নতুন একটা শুরু নিয়ে, এটা কি ভাবনাতেই ছিল? একদম ভাবনাতেই ছিল, ভাবনাতেই ছিল যে আমি যেদিনকে আবার যেরকম ভাবে আমাকে সবাই দেখতে অভ্যস্ত, ইন্দ্রাণী হালদারকে যেরকম ভাবে দেখতে অভ্যস্ত, সেদিন যেরকম ভাবে যেদিন সবাই সেরকম ভাবে দেখবে, আমি সেদিনকেই একদম ঝাক্কাস হয়ে সবার সামনে আসবো। এবং এখন শুধু ওয়েট করছি কবে আমাকে সবাই কাজের জন্য ডাকবে, কারণ সবাই ভীষণ ভাবে বলছে যে কবে আপনাকে পর্দায় দেখবো, পর্দায় দেখবো। এখন দেখো, এটা তো আমার উপর নির্ভর করছে না, এটা নির্ভর করছে বিভিন্ন চ্যানেলের উপরে। তবে টেলিভিশন সিরিয়াল, ডেলি সোপ, আই এম নট টু মাচ ইন্টারেস্টেড অ্যাট দ্য মোমেন্ট। 40 বছর হয়ে গেছে, অনেক ডেলি সোপ করেছি, আর ওই সকাল 9টা থেকে রাত্রি 9টা আমার আর পোষাবে না। তবে যদি গোয়েন্দা গিন্নি হয়, যদি গোয়েন্দা গিন্নি হয়, তাহলে কিন্তু আই উইল গিভ ইট আ সেকেন্ড থট। এবং লোকে চাইছে একটা সিরিয়াল যেটা 10 বছর পরেও লোকে দেখতে চায়, যেখানে আজকে সিরিয়াল শেষ হয়ে গেলে কালকে লোকে নাম ভুলে যায়, সেখানে আই থিঙ্ক জি বাংলা ইজ ব্লেসড উইথ গোয়েন্দাগিন্নি এর মতন একটা প্রোডাকশন। দে শুড থিঙ্ক অ্যাবাউট ইট, তাদের করা উচিত এটা। এবং যদি ওরা করেন, আমি কিন্তু তাহলে যতই আমার কষ্ট হোক, আমি কিন্তু গোয়েন্দাগিন্নিটা করবো। কিন্তু গোয়েন্দাগিন্নি যদি না হয়, আমি ডেলি সোপ করবো না, আমি ওটিটি করবো। আমি ভীষণভাবে ওয়েব সিরিজ আমরা দেখিও, করতেও ভালোবাসি। ছবিতে যদি কেউ কাজ করেন করবো। আমি প্রচুর বিজ্ঞাপন করছি, এখন প্রচুর অ্যাডস করছি। আমি অনেকের জন্য ব্র্যান্ডিং করি, তারা সব রিনিউয়াল করেছে এবং নতুন করে তোমরা আমাকে পিটি শাড়িতে আবার দেখতে পাবে। আর তোমরা সোশ্যাল মিডিয়া যদি ফলো করো, রেগুলার বেসিসে দেখতেই পাচ্ছ আমার সব বিভিন্ন রকম গ্ল্যামারাস ছবি আমি দিচ্ছি। সো দিস ইজ মাই প্ল্যান, অ্যান্ড থ্যাঙ্কস টু মাই মিডিয়া ফ্রেন্ডস, যারা আমাকে ভীষণভাবে সব সময় বলছে তুমি কবে কবে কবে, তাদের জন্য, তাদের মোটিভেশনের জন্যই কিন্তু আই লস্ট 22 কেজি অ্যাকচুয়ালি, বিকজ আই লাভ দেম, আই লাভ অল অফ ইউ। আমি চাইছিলাম যে আমি সব ইভেন্ট করতাম। আমি যেমনি রক্ষাবন্ধন করবো, আমার বাড়িতে সবার নেমন্তন্ন, যে যে আসতে চায়, ছেলে মেয়ে সবাইকে রাখি বাঁধবো, সবাই মিলে মিষ্টি খাবো, হই হই করবো, মিষ্টি শেখা খাওয়াবো ভাই সকালবেলা। আর একাকে এতজনের রান্না আমি করতে পারবো না, যদিও আমি এখন মানে রান্নায় ভীষণ এক্সপার্ট, কারণ আমার পাক্কা রাঁধুনি এখন। কারণ আমার মা খুব অসুস্থ, আমার মা কিছু করতে পারে না, রান্নার লোক জানা বলে আমাকে রান্না করতে হয়। আজকেও আলু পোস্ত রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। এভরিডে আই কুক সামথিং। অ্যাকচুয়ালি আমার তো অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে আমি তো জি বাংলার একটা করছিলাম, ঘরে ঘরে জি বাংলা, আমি পারলাম না করতে। আমার এত কোমরে যন্ত্রণা করছে, ওটাতে অনেক জায়গায় যেতে হতো, ট্রাভেলিং করতে হতো। আমি 11টা এপিসোড করে আই হ্যাড টু লিভ, বিকজ আই ওয়াজ, মানে আমি শরীর দিচ্ছিল না, আমি ছেড়ে দিলাম। আমি অজিতকে বললাম হাত জোর করে আমার ছেড়ে দাও, আমি অসুস্থ, আমি পারবো না, আমি ট্রাভেল করতে পারছি না। তারপর 1.5 বছর আমি কিছু করিনি, আমি জাস্ট বেড রিডেন ছিলাম, এবং আমি আবার পড়ে গেলাম। তারপরে আমার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেল, ব্যাক টু ব্যাক আমার অ্যাক্সিডেন্টস হলো। তাই জন্য আমি 2 বছর আমার জীবনে আমার অনেক অফার এসছে, কিন্তু আমি করবো কি করে? তখন আমি ওই স্টেরয়েডের জন্য মোটা হয়ে গেলাম। তারপর একটা ডিপ্রেশন, আমি কাজ করতে পারছি না, এটাতে মানুষ জানোই ডিপ্রেশনে অনেকে মোটা হয়ে যায়। আমি আমি এত অ্যাক্টিভ, জিম করতে পারছি না, আই এম আ জিম পারসন,
তো নানান রকম কারণে আমি যে স্বেচ্ছায় সরে গেছি তা নয়, আই ওয়াজ ফোর্স টু, মানে ফর মাই হেলথ ইস্যু। কিন্তু যে মুহূর্তে আমি আবার ঠিক হয়ে গেছি, আমি এখন ভীষণভাবে করতে চাই, এখন আই এম ওয়েটিং ফর দ্য অফার। ভীষণ সাপোর্ট করেছে। আমি যখন মোটাও হয়ে গেছি, আমার বড় বলছে আমাদের বাড়িতে বিয়ে ছিল, আমার তো 6টা ননদ, জানো তোমরা সবাই, আমি বাড়ির ছোট বউ। আমার সব ননদরা বলছে তোকে আমাকে সবাই ইন্দু বলে রাখে, ইন্দু তোকে কিন্তু এইভাবে গোলগাল মা লক্ষ্মী আমাদের একদম এইভাবেই সুন্দর লাগছে, ওই কাঠখোট্টা চেয়ার আমাদের চাই না, আমাদের ইন্দু এরমই থাক। আমার বড় তো মোটা হয়েছে তো কি হচ্ছে তাতে, পৃথিবীতে কি কেউ মোটা হয় না, সবসময় সবাই এই ঠিক আছে কিছু ব্যাপার না, ও মোটা হয়েছে রোগা হয়ে যাবে, ছাড়া তো ডোন্ট ডিপ্রেশন বাদ দাও। ভাস্কর ইজ লাইক দ্যাট, ইজ ফুল অফ লাইফ। ও কিন্তু স্লিম এন্ড ট্রিম, সুগারের রোগীর হলে কি হবে, ওর মানে হাঁটে ভীষণ পাতলা, একদম ফ্যাটলেস চেহারা পুরো। এবং আমি যখন আস্তে আস্তে রোগা হলো, তখন আমার বড় বলছে কি করছো বস, কি ব্যাপার ইন্দুরানী আমার, একদম আরাম। দেখো আমি একটু এই তো তখন আমার বড় কালকেই আমাকে বলছে মা গো তুই আর রোগা হোস না মা, এবার তোকে ভাল লাগছে না, আর রোগা হবে না না। আর হ্যাঁ, আর সব থেকে মানে আমার যেটা খারাপ লেগেছে জানিস, অনেকে আমার এই চেহারা দেখে অনেকে লিখেছেন, মানে মানুষ কিরকম নিষ্ঠুর হয়, বলছে কি ওনার কি ডায়াবেটিস হয়েছে, ওনার কি ক্যান্সার হয়েছে, ওনার কি এই হয়েছে তাই হয়েছে, লোকে কি চায় আমি ক্যান্সারে মরে যাই? হ্যাঁ, আমি না বুঝতে পারি না, আমার গোটা বাড়ির শুদ্ধ সবাই ডায়াবেটিসে মারা গেছে, কিন্তু আই এম দ্য অনলি ওয়ান যার কোনো রকম রোগ নেই, না ডায়াবেটিস, না থাইরয়েড, না প্রেশার, আমার কোনো ওষুধ খেতে হয় না। আমার ভয়তে আমার যাতে ডায়াবেটিস না হয়, যেহেতু আমার বাবা ভাই আমাদের গোষ্ঠীর আমার মা সবাই ডায়াবেটিক, আমার কিচ্ছু নেই, লোকে এরকম লিখছে। আরে ভাই তোরা ডায়েট কর না আমার মতন, তোরা জিম কর না, করে রোগা হ, তোরা বলবি ইন্দ্রাণী হালদার ডায়াবেটিস হয়েছে, ওনার ক্যান্সার হয়েছে, ওনার কোনো রোগ হয়েছে, তাই উনি এরকম চিমড়ে পড়া চেহারা হয়ে গেছে, চুপসে গেছেন, কি নোংরা নোংরা কমেন্ট। তবে আমি কিছু বলিনি, আমার ফ্যান যারা আমায় ভালোবাসে তারাই ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছে, যারা এরকম কাপড় মানে কমেন্ট লিখেছে। বাড়লেও সমস্যা, আমার যখন বেড়ে গেছিল তাই নিয়েও ভাইরাল, যে বাবা ইন্দ্রাণী হালদার কি মোটা হয়ে গেছেন, এ কে তো হাতি, এই তো হাতি, এইসব এখন রোগা হয়ে গেছে বলে বলছে তো চিমসে পড়া, কোন দিকে যে আমি যাবো।